2016 সালের 9 আগস্ট জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানকে তার নিজ বাসা থেকে গুম করা হয়েছিল। 2024-এর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলে দীর্ঘ 8 বছর পর বাড়ি ফেরেন তিনি। ওই সময় দেখা যায় গুম হওয়ার সময় সুস্বাস্থ্যের অধিকারী যে আরমান ছিলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে গুম হওয়ার পর তিনি অতিশয় রুগ্ন হয়ে গেছেন, এমনকি তাকে চেনাও যাচ্ছিল না। 8 জানুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস আরমানের গুম হওয়ার পর ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করে। সংবাদ মাধ্যমটি জানায়, নিখোঁজ আরমানের ব্যাপারে 2017 সালে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপকে প্রশ্ন করেছিলেন ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল 4-এর এক সাংবাদিক। ওই সাংবাদিক মনে করেছিলেন হাসিনার কাছে একটি ফোন করলে আরমান হয়তো মুক্তি পেতে পারেন। তবে ওই সাংবাদিকের প্রশ্নে বেশ ক্ষিপ্ত হন টিউলিপ। তিনি পরবর্তীতে তার ক্ষমতা ও প্রশাসন ব্যবহার করে আরমানের স্ত্রীকে হেনস্থা করান বলে অভিযোগ রয়েছে। ফিনান্সিয়াল টাইমসকে ব্যারিস্টার আরমান বলেছেন, চ্যানেল 4 প্রতিবেদনটি প্রচার করার কয়েক ঘণ্টা আগে আইন শৃঙ্খলা বাহিনী তার বাড়িতে যায় এবং তার স্ত্রীকে চুপ থাকতে বলে। এমনকি বাইরের দেশের কার কার সঙ্গে ব্যারিস্টার আরমানের স্ত্রীর যোগাযোগ আছে এ ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করে। তাকে এমনভাবে হেনস্থা করা হয় যেন কোনো সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও বলেন, আমার ব্যাপারে টিউলিপকে জিজ্ঞেস করার বিষয়টি কোনোভাবে যেন শেখ পরিবারকে আঘাত করেছিল, এ কারণে প্রশাসন থেকে এমন আচরণ করা হয়। চ্যানেল 4-এর সাংবাদিক 2017 সালের 25 নভেম্বর টিউলিপ সিদ্দিককে ব্যারিস্টার আরমান সম্পর্কে বলেন, আপনার একটি ফোন কল অনেক পার্থক্য গড়ে দিতে পারে। এ কথায় টিউলিপ সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়ে জিজ্ঞেস করেন আরমান কি তার সংসদীয় আসনের কেউ বা তিনি ব্রিটিশ কিনা। আরমানকে বাংলাদেশি উল্লেখ করে সেই সাংবাদিক বলেন, তার পরিবার আপনার কাছে একাধিকবার অনুরোধ করেছে কিছু করার জন্য, আপনি কি আরমানের জন্য একটি ফোন দিতে পারবেন? টিউলিপ নিজেকে ব্রিটিশ এমপি এবং লন্ডনে জন্ম বলে ওই সাংবাদিককে বোঝাতে চান তিনি বাংলাদেশি রাজনীতিবিদ নন। কিন্তু চ্যানেল 4-এর সাংবাদিক বলেন, বাংলাদেশি রাজনীতিবিদ না হলেও বাংলাদেশ সরকারের সঙ্গে আপনার গভীর সম্পর্ক আছে এবং আপনি নিজেই বলেছেন আপনি আওয়ামী সরকারের মুখপাত্র। ওই মুহূর্তে টিউলিপ আরও ক্ষিপ্ত হয়ে বলেন, আমি ব্রিটিশ এমপি, আমাকে বাংলাদেশি রাজনীতিবিদ বলার ব্যাপারে সতর্ক থাকুন। ফিনান্সিয়াল টাইমস টিউলিপ সিদ্দিক এবং তার দল লেবার পার্টির সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু কেউই এ ব্যাপারে কোনো কথা বলেননি। তবে টিউলিপের এক সহযোগী বলেছেন, 2017 সালের ডিসেম্বরে ব্যারিস্টার আরমানের বিষয়টি নিয়ে ফরেন অফিসে পত্র পাঠিয়েছিলেন তিনি। ব্যারিস্টার আরমান লন্ডনে পড়ালেখা করেছেন। 2016 সালে যুদ্ধাপরাধের অভিযোগে তার বাবার বিচার চলাকালে তিনি তার আইনজীবীর ভূমিকা পালন করছিলেন। ঠিক তখনই তাকে গুম করা হয়। আরমানের ব্রিটিশ আইনজীবী মাইকেল পোলাক বলেছেন, চ্যানেল 4-এ ব্যারিস্টার আরমানের স্ত্রী যেন প্রতিবেদনটি প্রকাশ না করে সেজন্য একজন ব্রিটিশ এমপিকে এ বিষয়ে জিজ্ঞেস করার পরপরই র্যাবের মতো বাহিনীর কাছ থেকে তিনি হুমকি পেয়েছেন, যেটি হত্যা ও গুমের সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, কাশেম আরমানকে আটক করা শেখ হাসিনার নীতির প্রতিফলন। এটা স্পষ্ট যে তার শাসনামলে জোরপূর্বক গুম এবং নির্বিচারে আটক রাখার একটি সরকারি নীতি ছিল। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।